উপকার, বহুবিধ উপকার আছে। আমার বন্ধুগণ, লোহা ছাড়া কোনো কিছুই চলে না। একটা সুই বানাতেও কি লাগে? আরো জোরে বলেন। ধান লাগাইছেন আপনি, কাটবেন, কি লাগে? কাঁচি কি দিয়ে বানায়? লোহা দিয়ে বানায়। লোহা ছাড়া কোনো উপায় নাই। এসেছি মাহফিলে, গাড়িতে চড়ে এসেছি, গাড়িতেও লোহা, চলবেন যেখানে চলবেন, লোহা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু এই লোহাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আসমান থেকে। কেমন করে চিন্তা করে দেখুন, এই পৃথিবী নামক এই যে জায়গায় আমরা বসবাস করছি, এই পৃথিবীর যে আবহাওয়া, যে তাপমাত্রা, এখানে যে বসে আছি আমরা, এখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, 28 থেকে 30। এই তাপমাত্রা, সূর্যটা আমার কাছ থেকে এত দূরে থাকার কারণে এই তাপমাত্রা আমরা পাচ্ছি। কিন্তু সূর্যের কাছাকাছি আভ্যন্তরীণ যে তাপমাত্রা, সেই তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কিন্তু এই যে আমরা লোহাটা দেখি, এই লোহাটা কেউ যদি বানাতে চায়, কেউ যদি তৈরি করতে চায়, শুধু সূর্যের তাপমাত্রা নয়, যে তাপমাত্রার প্রয়োজন বিজ্ঞান বলতেছে লোহা তৈরিতে যে পরিমাণ তাপমাত্রার প্রয়োজন হবে, তার পরিমাণ হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কেউ তো আল্লাহু আকবার বললেন না। পৃথিবীতে এমন তাপমাত্রা কোথাও আছে? সূর্যেরই তো নাই, পৃথিবীতে থাকবে কেমন? তাহলে এই পৃথিবীতে সূর্যকেও, পৃথিবীতে লোহা কেউ বানাতে পারবে না, কোনোদিন সম্ভব নয়। তাহলে লোহাটা কেমন করে এই পৃথিবীতে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলছেন, ওয়া আনজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহা নাজিল করেছি। বিজ্ঞান বলতেছে কোন মহাশূন্যের মাঝে কোন সুপারনোভা, কোন গ্যালাক্সির ভিতরে কোন সুপারনোভার বিশাল বিস্ফোরণের মধ্য দিয়া লোহাগুলো উপর থেকে পৃথিবীতে এসে পড়েছে। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি লোহাকে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন, কোরআন বলে দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন যা বলে এটাই মহাসত্য।